রাতে খুশির কাছে হামজা জিন আসলো। হামজা জিন আসতেই খুশি বলল, হামজা, আপনার মন খারাপ কেন? তোমার মা বাবার দেখি মত আছে, হয়তো শেহজাদ নামে ছেলেটার সাথেই তোমার বিয়ে দিবে। আমি তো জানি না, মা বাবা তো এখনো হ্যাঁ বলেনি, নাও তো বলেনি, জানি না কি হবে, টেনশন হচ্ছে। হামজা জিনের সাথে কথা বলছে খুশি। ঠিক সেই সময় দরজায় টক টক আওয়াজ করে খুশির মা ডাকছে আর বলছে, খুশি, এই খুশি, দরজা খোল। খুশির মায়ের ডাকে হামজা জিন সেখান থেকে চলে গেলেন। এদিকে খুশি উঠে দরজাটা খুলতেই ওর মা বললেন, কোথায় ও? কার কথা বলছো? কে আবার? যার সাথে কথা বলছিলি? মা, কেউ নেই এখানে। থাকবে কেমনে? জিন তো আর মানুষ না যে লুকিয়ে থাকবে। আমাদের আসার আওয়াজ পেতে হয়তো চলে গেছে। এতবার করে না করার পরও তুই জিনের সাথে কথা বলিস। খুশির মা আর একটা দিনও দেরি করা ঠিক হবে না। শেহজাদ নামে যে ছেলেটা খুশিকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল তাদেরকে হ্যাঁ বলে দিই, আর ওদের সাথে কথা বলে কালকেই শেহজাদের সাথে খুশির বিয়ে দিব। বাবা, কি বলো, কালকে? হ্যাঁ, কালকেই। কেন, আমাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে কোনো সমস্যা আছে তোর? থাকলে বলে দে। না মা, তোমাদের কথার অবাধ্য কখনো হইনি, আর হব না। তোমাদের যা ভালো মনে হয় তাই করো। ঠিক আছে, তাহলে কথা ফাইনাল, কালকে শেহজাদের সাথে তোর বিয়ে। এখন ঘুমা, আর রাতে যদি সে জিনটা আসে ওকে বলবি কাল তোর বিয়ে, আর যেন তোর কাছে না আসে। এই বলে খুশির মা বাবা তাদের রুম থেকে চলে গেলেন। এদিকে খুশিও মন খারাপ করে ঘুমিয়ে পড়লেন। সেই রাতে ঘুমের মাঝে খুশির মা বাবা দুজনে একই স্বপ্ন দেখলেন। ওরা দেখলেন সে ভয়ঙ্কর জিনটা খুশির মা বাবাকে বলছেন, তোদের সাহস তো কম না? আমি তোদের বলছি না তোদের মেয়ের খুশির বিয়ে হবে আমার ছেলের সাথে? আমার কথার অবাধ্য হয়ে তোরা খুশিকে অন্য ছেলের সাথে বিয়ে দিবি? এই ভুল করিস না, সাবধান। এই কথাটা শোনার পর খুশির মা বাবার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর খুশির মা বাবা কথা বলার মাধ্যমে জানতে পারেন দুজনই একই রকম ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন। যাই হোক, পরের দিন সকালবেলা খুশির মা বাবা খুশির বিয়ের জন্য প্রস্তুত হন। আজ সন্ধ্যায় শেহজাদ ও খুশির বিয়ে। এদিকে খুশির মন খারাপ। হঠাৎ করে তার বিয়ে হয়ে যাবে এটা ভাবতে পারেনি। খুশি সারাদিন অনেক অপেক্ষা করে হামজা জিন তার কাছে আসে কিনা, তো হামজা জিন তার কাছে আসে না। এদিকে বিকাল করিয়া সন্ধ্যা হয়। শেহজাদ ও তার বাবা আর কয়েকজন মিলে চলে আসেন খুশিদের বাড়িতে। একটু পর বিয়ের ঠিক কিছুক্ষণ আগে সারাদিকে কুচকুচে অন্ধকার করে শুরু হয় প্রচন্ড ঝড়। এমন ঝড় শুরু হয় মনে হচ্ছে সবকিছু উড়ে যাবে। এরকম অবস্থায় সবাই ভয়ে একে অপরের পাশে গিয়ে দাঁড়ায়। খুশির মা বাবা বুঝে যান এটা কোনো সাধারণ ঝড় না, এটা নিশ্চয়ই খুশির মায়ের সাথে থাকা সে ভয়ঙ্কর জিনটার কাজ। জিনটা চায় না খুশির অন্য কোথাও বিয়ে হোক, তাই হয়তো এসব করছে। এদিকে খুশি ও শেহজাদের সাথে আসা সবাই চিন্তায় পড়ে যায় আর একে অপরকে বলতে থাকে, এসব কি হচ্ছে? হঠাৎ সবাই শুনতে পায় সে ঝড়ের মধ্যে বিকট আওয়াজে মনে হচ্ছে কেউ মারামারি করছে, একজন আরেকজনকে আঘাত করছে। এরকম ভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ ঝড় থেমে যায়। চারিদিকে নীরবতা নেমে আসে। ঝড় থামার পর শেহজাদের বাবা খুশির বাবাকে বললেন, এখন তাহলে বিয়ের কাজটা শেষ করা যাক। এই বলে শেহজাদ ও খুশির বিয়ের কাজ শুরু করে।